আসসালামু আলাইকুম। মুক্তাস ইউনিক কিচেন থেকে আমি মুক্তা চলে আসলাম মিষ্টি কুমড়া এবং পুঁই শাক রান্নার রেসিপি নিয়ে। চলুন তবে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি পুঁই শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি এবং ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। সাথে নিয়ে নিলাম মিষ্টি কুমড়াগুলোর টুকরা করে এবং একটু স্বাদের জন্য নিয়ে নিলাম চিংড়ি মাছ। তো প্রথমে একটি প্যানের ভিতরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব 2-3টি তেজপাতা, দিয়ে দিব 2-3 পিস দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ একসাথে গুঁড়া করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপরে এর ভিতরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া বাটা, 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার সমস্ত উপকরণগুলো আমি একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। উপর দিয়ে যখন তেল ফুটে আসবে তখন এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব একটু চিনি। চিনিটা স্কিপ করতে পারেন, যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা দিবেন। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া এবং পুঁই শাকের ডাঁটাগুলা। একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব পুঁই শাকের পাতাগুলা। পুঁই শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে, সেই জন্য আমি আর এর ভিতরে বেশি একটা পানি অ্যাড করব না। তো ভালোভাবে সব নেড়েচেড়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু পানি দিব, নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনি দিয়ে ঢেকে দিব এবং ঢাকনি উল্টিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া দিব। যখন ঝোল একদম গাঢ় হয়ে যাবে, তরকারির সাথে মাখা মাখা হয়ে যাবে, তখন এটা পরিবেশন করব। তো পুঁই শাকের তরকারি গরম গরম খেতে ভালো লাগে না, এটা যখন ঠান্ডা হবে তখন আমি একটি সার্ভিং ডিশে এটাকে সার্ভ করব। এটা খেতে খুবই মজার এবং পুষ্টিকর হয়ে থাকে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।